আলহামদুলিল্লাহ, আমরা যেখানে ছিলাম যে উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে উনি টের পেয়েছেন যে ওনার সময় বেশি বাকি নেই। তিনি এই জীবদ্দশাতেই ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার আগেই তিনি চিন্তা করলেন যে উম্মতের জন্য খলিফা নিযুক্ত করতে হেল্প করে যাবেন, আপনি ছেড়ে দেবেন না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হাতে ছেড়ে দিয়ে গিয়েছেন, তিনি মনে করলেন যে তিনি উম্মতকে একটু হেল্প করবেন। আর সেটা হলো যে যখন তিনি মাস্টার ছিল, ওয়ালাইকুম আসসালাম, হিজরি 13 সনের জমাদিয়াল আখেরা মাস, জমাদিয়া সানিয়া যেটাকে বলা হয়, এই মাসেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওদিকে তখনও যুদ্ধ চলছে, রোমান বাহিনীর সঙ্গে ইয়ারমুকের লড়াই চলছে, প্রস্তুতি নিচ্ছে, তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন তিনি সাহাবাদেরকে ডাকলেন, সাহাবাদেরকে ডেকে বললেন, দেখো যে আমার তো শরীর বেশি খারাপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্ভবত সময় বেশি বাকি নেই, আর আমার উপরে আমার ঘাড়ে যে দায়িত্ব আপনারা দিয়েছিলেন সেটা এখন শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। আমার উপরে যে বায়াত করেছিলেন সে দায়িত্ব পালনের সময় আমার শেষ হয়ে গেছে। এখন আমার যে কোনো সময় খবর হতে পারে, আমি চাই আপনাদের লিডার আপনারা নিযুক্ত করুন, যাকে আপনারা পছন্দ করেন আপনারা প্রস্তাব করে খলিফার জন্য মনোনয়ন দেওয়া শুরু করে দেন। তারপরে বললেন, সেটা তোমরা পছন্দ করো, কাকে করবা? এটা অনেক ভালো হবে যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যায় কার উপরে খেলাফতের দায়িত্ব চাপানো হচ্ছে। এই কথাগুলো বলে তিনি শেষ পর্যন্ত ওনার কাছে ডাকলেন। আর সাহাবারা অনেক আলাপ আলোচনা করলেন, বেশ কিছু সাহাবাকে ডেকে বললেন যে এই অবস্থা, বাকিদেরকে খবর দাও, তোমরা নিজেরা সালা পরামর্শ করো কি করা যায়, কাকে তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দের লিস্ট দিলে হয়তো আমি সেখান থেকে তোমাদেরকে হেল্প করতে পারি। ওনারা বিভিন্ন কথাবার্তা বলে টলে ঘোরাগাড়ি কিছু করে টলে আবার সবাই ওনার কাছে ফেরত আসলেন, বললেন, রাইনা ইয়া খালিফাতা রাসূলিল্লাহ রাইয়াক, আমরা অনেক বোঝাপড়া করে দেখলাম, আপনি যাকে আমাদের জন্য উপযুক্ত মনে করেন আপনারটাই আমরা গ্রহণ করে নেব, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। তখনও তো কোনো সিস্টেম গ্রো হয়নি। এখন যে পলিটিক্যাল সিস্টেম দুনিয়ার মধ্যে, এক সময় বাদশাহী হয়েছে, বাদশাহ মরে গেলে তার ছেলে হয়, তাই না? তারপর তথাকথিত গণতান্ত্রিক সিস্টেম, ইলেকশন হয়। এখন ওখানে তো আরব দেশে তো কোনো রাষ্ট্রই ছিল না। রাষ্ট্র ছিল কবিলা ভিত্তিক সমাজ। রাষ্ট্রের ইনডাইরেক্ট গোড়াপত্তন কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমগুলো একেবারে যেভাবে এখনকার জমানায় দুনিয়ার মধ্যে পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় স্ট্রাকচারগুলোতে এখন একটা মানে পরিষ্কার একটা স্ট্রাকচারে আসে, তখন তো পৃথিবীতে এগুলো ছিল না। এমনকি তথাকথিত যারা সভ্যতা দাবি করে, দুনিয়ার বড় দুই সভ্যতা যে ছিল, দুই পরাশক্তি, রোমান সম্রাট এবং পারস্য সম্রাট, তাদের তো এরকম কোনো সিস্টেম ছিল না। তাদের সিস্টেম কী ছিল? এই রাজতন্ত্রে বা তাদের বাদশাহ, রাজা বাদশাহ মরে গেলে তার ছেলে হবে, তার মেয়ে হবে উত্তরাধিকারী। এটাই ছিল দুনিয়ার সিস্টেম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেম তো ফলো করেন নাই। উম্মতের মধ্যে উপযুক্ত যে তাকে তিনি চুজ করেছেন, তিনি করেন নাই। ওনার পক্ষ থেকে সাহাবারা পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর চাপিয়ে দেন নাই। কিন্তু কোরআন হাদিসে সবগুলো ব্যাপার যেটা আসছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মোমেনদের, মুসলমানদের প্রত্যেকটি বিষয় কার্যকরী হবে, স্থির করা হবে, সম্পন্ন করা হবে তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এটা কোনো ব্যক্তি চাপিয়ে দেবে না। তো তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন, তোমরা পরামর্শ করে আমার কাছে আসো। একাধিক পরামর্শ আসতে পারে, উনি ওখান থেকে একজন চুজ করবেন।
তো ওনারা পরে ঘুরে ঘুরে এসে বললেন যে না, আপনার কথায় আপনি যাকে বলেন আমরা তাকে মেনে নেব। তখন তিনি বললেন, ফাআমহিলুনি হাত্তা আনযুরাল্লাহ আনযুরা লিল্লাহি ওয়া লিদীনিহি ওয়া লিইবাদিহি, তাহলে আমাকে সময় দাও, আমি একটু আল্লাহ তাআলার সঙ্গে বোঝাপড়া করি যে আল্লাহরকে খুশি করার জন্য কার হাতে দায়িত্ব দিয়ে যাব এবং তার দ্বীনের জন্য কার হাতে দায়িত্ব দিলে ভালো হবে, এবং আল্লাহর বান্দারা এই যে মুসলিম উম্মাহ আছে কে তাদের জন্য সুবিধাজনক হবে, আমি একটু চিন্তা ভাবনা করি, একটু আল্লাহ তাআলার সঙ্গেও ইস্তেখারা করা থেকে শুরু করে বোঝাপড়া করি। ঠিক আছে দাও। তারপরে তিনি কিছু কিছু সাহাবীকে পার্সোনালি ডাকলেন তাদের মতামত শুনতে। তিনি মোটামুটি একজনকে একটু আইডেন্টিফাই করে ফেলেছেন, তাদের কাছে তার নামটা তখনও তিনি বলেন নাই, কারণ উনি আগেই বলে দিন, চাপিয়ে দেওয়া হলো, সারা পরামর্শের ভিত্তিতে উম্মাহকে তিনি দায়িত্ব দিবেন। তো তখন প্রথম ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে, মদিনার অন্যতম বড় সিনিয়র সাহাবী, হাই মর্তবার সাহাবী। তো তাকে বললেন, আচ্ছা এই বিষয় তো তোমরা সলাহ পরামর্শ করে আমার কাছে আবার আসলা, এখন বলো দেখি ওমর ইবনে খাত্তাব সম্পর্কে তোমার ধারণা কি, কি মনে করো, সে হলে কেমন হয়? ফাকাল লাহু মা তাসআলুনি আন আমরিন ইল্লা ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহ কি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনার চেয়ে আর কেউ ভালো করে চিনে জানে? আপনি তো তাকে একদম কাছে থেকে দেখেছেন, চিনেছেন। আর এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এক জোড়া, এই জোড়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুটো কথা। তাদেরকে উম্মাতে টাইটেল দিয়েছে পরবর্তী পর্যায়ে যে ওজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন একান্ত মিনিস্টার বা পরামর্শদাতা। আরেকটি হাদিসে তিনি কি বলেছেন, ইযা ইযা তাফাকতুমা ফি আমরিন মা খালাফতুকুমা, তোমরা দুইজন যদি আমাকে কোনো বিষয়ে পরামর্শ দাও একমত হয়ে, যেখানে কোরআন হাদিসের কোনো কিছু তার বিপরীত হয় না, তাহলে আমি তখন কখনো তোমাদের দুইজনের কথার বাইরে কাজ করব না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে বলেছেন। তাও বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই ধরেছেন, উনি তো চলে যাচ্ছেন, এখন ওনার পরেই যার গুরুত্ব স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিয়েছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তোর যে আপনি তো ওনাকে ভালো করে চিনেন, আমাকে জিজ্ঞাসা করেন কেন? ওনার চেয়ে উপযুক্ত কি আর কেউ হতে পারে? তারপরে ওয়াইন আবু বকর বলছে, আর যদিও তুমি তাই বললো আর কি, তাও কিছু বলো, তুমি বলো যে তুমি কেন, কিসের ভিত্তিতে বললা? আচ্ছা আমি তো তাকে ভালো করে চিনি, তুমি বললা চিনছি, আমি সেটা তো আমি চিনলাম, তোমার থেকে শুনতে চাই। ফাকাল হুয়া আল্লাহ আফদালু মিন রাইকা ফিহি, বলছে আপনি তার ব্যাপারে যত ভালো ধারণা রাখেন তার চেয়ে উনি অনেক গুণ আরো বেশি ভালো, আর কি বলবো। সুমা দা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ওনারা তো সবাই সিনিয়র সাহাবী, একা একা ডাকছেন, কারণ আবার একসঙ্গে ডাকলে উনি কি কইছি তার মোকাবিলা আরেকজন বললে একটু অকওয়ার্ড হয়ে যায়, তাই না? তো এই জন্য একা একা ডাকলেন। তো এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আনতা আখবারুনা বিহি, আরে ওনার ব্যাপারে তো আপনি সবচেয়ে বেশি জানবেন, আমি তো এত মিশি নাই, এত সঙ্গ ছিল না, আপনি তো ওনার একেবারেই মানে দুইজন একসঙ্গে কাটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ওনার পরে তো আবার আপনি এখন খেলাফতের সময় উনি তো আপনাকে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছেন, আপনি তো ভালো জানবেন আমার থেকে। ফাকাল আনতা আখবিরনা বিহি, সেটা তো আমি জানলাম, তুমি বলো তোমার কি আছে চিন্তা তার ব্যাপারে, তোমার থেকে শুনতে চাই। ফাকাল আলা যালিকা ইয়া আবা আব্দুল্লাহ, ওকে। فقال عثمان اللهم علمي به أن سريرته خير من علانيته وأنه ليس فينا مثله, আমার জানা মতে তাকে আমরা বাইরে যতটুকুন দেখি তার চলাফেরা কথাবার্তা, তার চেয়ে ভিতরগতভাবে তিনি আরো অনেক গুণ ভালো। আরেকটি কথা, আমাদের মধ্যে ওনার এই পরে
ওনার লেভেলে আর কেউ ওনার পর্যায়ে নাই। সোজা কথা। ফাকাল আবু বকর ইয়ারহামুকাল্লাহ, আবু বকর বললেন যে আল্লাহ তোমাকে রহম করুন। তার মানে ঠিক জবাব দিয়েছেন সাহাবায়ে কেরাম, প্রত্যেকেই কত সিনসিয়ার ছিলেন। এরপরে তিনি ডাকলেন আরেকজন নামকরা সাহাবীকে, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহুকে। তাকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তারপরে তিনি একই কাছাকাছি কথা বললেন, ওয়াল্লাযী ইয়াসিরু যালিকা ওয়াল্লাযী ইয়াসিরু খায়রুম মিনাল্লাযী ইউ'লান। আপনি ওমরের ব্যাপারে জিজ্ঞাসা করেন, উনি যতটুকুন আমরা তাকে বাইরে থেকে দেখি করেন তার কার্যক্রম, সেটা আমাদের কাছে যত ভালো মনে হয়, তা আভ্যন্তরীণভাবে যেটা আমরা দেখি না তার ব্যক্তিগত জীবনে গোপনীয়ভাবে তিনি তার চেয়ে আরও কয়েক গুণ বেশি ভালো। ওয়ালান ইয়ালিয়া হাযাল আমরু আহাদুন আকওয়া আলাইহি মিনহু। আমাদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনার পরে তার চেয়ে মজবুত আর কেউ নেই। এরপরে তিনি সাঈদ ইবনে যায়েদকে ডাকলেন, বেশ কিছু আনসার মুহাজির যারা উল্লেখযোগ্য তাদের সবাইকে ডাকলেন। সবাই অলমোস্ট সবাই এক বাক্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে সাংঘাতিকভাবে পজিটিভ কথাবার্তা বললেন। শুধু একজন সাহাবী একটু আপত্তি করলেন। তিনি কে? তিনি হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো খারাপ মানুষ এটা বলেন নাই, শুধু একটি জিনিস বলছেন, সব তো ঠিক আছে, আমরা একটা আশঙ্কা হলো ওনার যে একটু কড়া আছে স্বভাবটা, এইটার ব্যাপারে আমার একটু চিন্তা আর কি। হ্যাঁ, সাংঘাতিক শক্ত অবস্থান যে কোনো বিষয়। কেন কোনো মুনাফিক আসলে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, এখনই তার কল্লা ফালাই দেব। তো এরকম কিছু দেখে বলতে উনি তো সাংঘাতিক, মানে একটু গরম মেজাজে, আপনার মতো দয়া মা থাকলে একটু ভালো হতো আর কি। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আনতা কাইলুন লিরাব্বিকা। হ্যাঁ, ওকে। ও তখন তালহা ইবনে উবাইদুল্লাহ বেশ করেই মজবুত করেই কথা ওনাটা পেশ করলেন যে, শোনেন, আপনার আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি, হে আবু বকর, তুমি কিভাবে ওমরকে খলিফা বানাই আসলা, তুমি জানো না সে কত শক্ত মেজাজের মানুষ, কত গরম মেজাজের মানুষ, কত কড়া মেজাজের মানুষ? এই কথা জবাব আপনি কি দিবেন আল্লাহ? তালহা ইবনে উবাইদুল্লাহ মজবুতভাবে তার মত অপিনিয়ন দিয়ে দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে, উনি তো অসুস্থ শেষ অবস্থায়, অলমোস্ট বললেন যে আজলিসুনি, তোমরা আমাকে একটু বসিয়ে দাও। এরপরে বললেন, ইমোশনাল হয়ে গেলেন তিনি, আবিল্লাহি তুখাউফুনানি, তোমরা আমাকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও যে আমি এমন একটা কাজ করে গেলাম যে আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবো, এই কথা বলতে চাও? খাবা মান তাজাওয়াদা মিন আমরিকুম বিযুলমিন, তোমাদের উপরে জুলুম করে যদি অন্যায়ভাবে কোনো জালিমকে বসিয়ে দিয়ে যায়, সেই ব্যক্তির কি আল্লাহর কাছে কোনো উপায় থাকবে কি মনে করছে? আমি এত বড় দায়িত্ব নেব যে জালিম একটা তোমাদের উপরে পাঠাই দিয়ে গেলাম আমি, যে কারো কোনো তার দিলে কোনো দয়া রহম নাই। আকুল আল্লাহুম্মা ইসতালাহতু আলাইহিম খায়রা আহলিক, আমি বলতে চাই আল্লাহর কাছে যে আল্লাহ, এই ইতমিনানের সাথে আমি খলিফা নিযুক্ত করে যেতে চাই যে আল্লাহ, আপনার সবচেয়ে ভালো বান্দাকে আমি আমার খলিফা বানিয়ে আসছিলাম, আমি তো এই চিন্তা নিয়ে আসি, তুমি আমাকে কি বলছো? আমি আল্লাহর কাছে আসামি হওয়ার জন্য ওমরকে প্রেজেন্ট করছি, তাকে প্রস্তাব করছি। এটা বলে তারপরে বলে, আমি বুঝছি তুমি কেন এটা বলছো, তোমার যে তার বিরুদ্ধে কোনো দুশ্মনী আছে, হিংসা আছে, এগুলা না, তুমি যে দেখো সে হঠাৎ করে তার কড়া মেজাজ সিদ্ধান্ত নিয়ে ফেলে, এখন যদি তাড়াহুড়া করে কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, এটা নিয়ে তোমাদের সে সবসময় একটু শক্ত অবস্থানে দেখেছ, এইটা নিয়ে তোমাদের কনসার্ন, সেটা আমি বুঝতে পেরেছি। তবে বললেন যালিকা লিআন্নাহু ইয়ারানি রাকিকান, শোনো,
তাকে যে কড়া দেখো মাঝে মধ্যে, ঘটনা হলো উনি দেখেছেন যে আমি একটু বেশি নরম 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 হয়ে ছাড় দেই কিনা, এই জন্য তিনি সবসময় শক্তটার দিকে টেনেছেন। ওয়ালাউ আফদাল আমরু ইলাইহি লাতারাকা কাসীরান মিম্মা হুয়া আলাইহি। তবে তোমরা দেখবে, আমি বলে গেলাম, যখন তার উপরে দায়িত্ব আসবে সে অনেক রহম দিল তোমরা তাকে পাবে, অনেক দয়ালু দেখতে পাবে, উম্মতের প্রতি অনেক রহম করবে সে দেখতে পাবে। তালহা রাদিয়াল্লাহু আনহু পরে ওনার পরামর্শ গ্রহণ করলেন। যাই হোক, মোটামুটি সিনিয়র সাহাবীদের সঙ্গে পরামর্শ ওনার হয়ে গেল, সবাই বলতে গেলে একমত। তারপরে এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এটা ডিক্লেয়ার করবেন, ব্যবস্থা করবেন, লিখিত আকারে দিবেন। কারণ তিনি এখন তো মসজিদে যেতে পারছেন না, গিয়ে যে বয়ান দিবেন, ভাষণ দিবেন, ওনার স্বাস্থ্য একেবারেই নাজুক হয়ে গেছে। তিনি বরঞ্চ মুখে না বলে দলিল রেখে যান, তিনি লিখিত রেখে দেবেন। অথবা তিনি একজন ডাকলেন, ডেকে চিঠি মতো একটা ফরমান, খেলাফত ফরমান তৈরি করলেন, যেটা মদিনায় পড়া হবে। এবং পরবর্তী পর্যায়ে ইসলামী দেশটা এখন অনেক বড় হয়ে গেছে, সব জায়গায় গভর্নরদের কাছে, কমান্ডারদের কাছে পৌঁছে দেওয়া হবে কীভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত হয়েছেন, সেটার অ্যানাউন্সমেন্ট ফরমান যখন পৌঁছে যায়। তো লেখলেন তিনি ফরমান, রাজকীয় ফরমান বা রাষ্ট্রীয় ফরমান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা মা আহাদা আবু বকর ইবনে আবি কুহাফা ফি আখির আহদিহি বিদ-দুনিয়া খারিজান মিনহা ওয়া ইনদা আউয়ালি আহদিহি বিল আখিরা দাখিলান ফিহা। এটি হচ্ছে সর্বশেষ কৃত ফরমান খলিফার পক্ষ থেকে, এবং একটা ওয়াদা, চুক্তি, অ্যাগ্রিমেন্ট, সিদ্ধান্ত আকারে যে ওই আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছিল আবু বকরের পক্ষ থেকে, যখন তার দুনিয়ার শেষ সময় এসেছে এবং সে আখিরাতে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে আখিরাতের জগতে প্রবেশ করছে, তার পক্ষ থেকে এই কথাগুলো। হাইথু ইউমিনুল কাফির ওয়া ইউকিনুল ফাজির ওয়া ইয়াসদুকুল কাযিব। আমি ওই আখিরাতে প্রবেশ করছি যে আখিরাতে ঢুকলে প্রত্যেক কাফের মুমিন হয়ে যাবে। কাফের আখিরাতে কি আর কাফের থাকতে চাইবে? এখন কি সে কি আল্লাহতে বিশ্বাস করবে তখন, নাকি করবে না? আখিরাতে করবে, যদিও ওই করা তার কোনো কাজে লাগবে না। তো বলে যে ওই আখিরাতে যাচ্ছি আমি। যে ফাজের অনেক বড় সকল মুসলিম কিন্তু গুনায় ভর্তি হয়ে আছে, সেও মরার সময় মরে গেলে মনে করে যে এখন আল্লাহর প্রতি তার ইয়াকিন মজবুত হয়ে গেছে, দুনিয়াতে থাকা অবস্থায় মজবুত ছিল না। ওয়ায়াস্তুকুল কাযিব, দুনিয়াতে সুযোগ সুবিধার জন্য অনেকেই মিথ্যা কথা বলেছে, কিন্তু আখিরাতে আর মিথ্যা কথা বলবে না। ওই যে মহাসত্যের দিকে আমি যাচ্ছি, এই অবস্থায় আমি তোমাদেরকে লিখছি, ইন্নী আস্তাখলাফতু আলাইকুম বা'দি ওমর ইবনে খাত্তাব, আমার পরে, তোমাদের পরে খলিফা হিসাবে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে গেলাম। পরামর্শ নিয়ে তাকে খলিফা হিসাবে নিযুক্ত করা হলো। ফাসমাউ লাহু ওয়া আতিউ, সবাই তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়া ইন লাম আলুল্লাহ ওয়া রাসূলুহু দীনাহু ওয়া নাফসি ইয়াকুম খায়রা। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর ব্যাপারে চিন্তা করতে কোনো ত্রুটি করিনি, আল্লাহর রসুলের বিষয়ে চিন্তা করতেও ত্রুটি করিনি তার উম্মতের জন্যে, এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো চিন্তার কোনো ঘাটতি করিনি। আমার নিজেও কোনো অন্যায় কাজ করে যাই এরকম কিছু আমি করিনি, আর তোমাদেরকে খায়ের থেকে বঞ্চিত করব এরকম কোনো চিন্তাও আমি করিনি। বরং আমি সব কিছু রাখছি পজিটিভ, যে আল্লাহর জন্য কোনটা ভালো হবে, উম্মতের জন্য ভালো কোনটা ভালো, আল্লাহ রসুলের উম্মতের জন্য ভালো কোনটা হবে, দ্বীনের জন্য ভালো কি হবে, আমার জন্য কাকে বলে গেলে ভালো হবে, তোমাদের জন্য কাকে দায়িত্ব দিয়ে গেলে ভালো হবে, এইগুলো সব সামনে রেখে আমি মনোনয়ন করেছি ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তাকে আমি এই দায়িত্ব দিয়েছি। ওমর ইবনে খাত্তাবকে দিলাম আমার পরে খেলাফতের দায়িত্ব। ফাইন আদালা ফাযালিকা যান্নি বিহি ওয়া ইলমি ফিহি। তোমরা যদি দেখতে পাও যে সে ইনসাফ কায়েম করেছিল, বেইনসাফের কিছু করেনি, তাহলে আমার প্রতি তার প্রতি আমার এই সুধারণা এবং আমি তাকে এভাবেই চিনি, এর ভিত্তিতেই আমি তার কাছে তা আশা করছি।
ওয়াইন বাদ্দালা ফালে কুলিমরি ইম্মা ইকতাসাব, তবে সে যদি দায়িত্ব পেয়ে উল্টে যায়, উল্টাপাল্টা করে, তাহলে শেষ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য আল্লাহর কাছে দায়ী হবে। আমি সবচেয়ে ভালো মানুষটাকে চুজ করার জন্য চেষ্টা করেছি, আমার আল্লাহ দেখবেন যে আমার তার সঙ্গে আমার কোনো পার্সোনাল শুধু খাতির এটাই ছিল নাকি, অন্য কিছু ছিল, অথবা তার বিনিময়ে আমি কিছু পাবো টাবো, এগুলো না। আমি তারপরে আস্থা রেখেছি সে সবচেয়ে ভালো মানুষ, আল্লাহকে ভয় করে। এখন সে যদি উল্টাপাল্টা করে তাহলে সেটার জন্য আল্লাহর কাছে দায়ী হবে। ওয়াল খাইরা আরাত্তু ওয়ালা আলামুল গাইব, আর আমি তো কল্যাণই চেয়েছি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, তোমাদের জন্য, আমার জন্যে। আমি তো আর গায়েব জানি না। সে যদি উল্টাপাল্টা করে, ক্ষমতা পেয়ে অন্যরকম হয়ে যায়, তাহলে সেটা দায়িত্ব আমাকে দিও না, আমাকে তোমরা অপরাধী মনে করো না। তারপর কোরআনের একটা আয়াত কোট করলেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। ওয়াসায়ালামুল লাযীনা যালামু, আল্লাহ তাআলা বলেছেন অচিরেই জানতে পারবে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অচিরেই তারা জানতে পারবে কোন দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হচ্ছে, কোন দিকে তাদেরকে যেতে হচ্ছে। তার মানে যদি কোনো অপরাধী দুনিয়াতে অপরাধ করে যায়, তাহলে আল্লাহর দরবারে সে আটকে যাবে। আল্লাহ তা সে জুলুম করলে, অন্যায় করলে তার বিচার করবেন, আর এই বিচার তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই দায়িত্ব আমার জন্য, আমার উপরে বর্তাবে না, এটা দায়িত্ব তাকে নিতে হবে। আর এই চিঠি তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও পড়বেন, তাই না, এই ফরমান। এইভাবে তিনি চিঠি লিখেন, একটা পৌঁছে দেওয়া হলো সব জায়গায় ওনার মৃত্যুর পরে আর। তো ঐতিহাসিকগণ বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে সর্বশেষ কল্যাণ ছিল দ্বীনের প্রতি, আল্লাহর জন্য, উম্মতের জন্য কোনটা? ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দেওয়া। এরপরে তিনি অনেক কিছু চিন্তা করেছেন, এবং তিনি জানেন যে এই ওমর রাদিয়াল্লাহু আনহুর শান কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে একদিন কি বললেন, ইহান ইয়া ইবনুল খাত্তাব, শোনো ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনেন যে আল্লাহর হাতে আমার জান রয়েছে তার কসম করে বলি, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। যখনই শয়তান দেখে যে আপনি এক রাস্তা দিয়ে হাঁটছেন, তখন শয়তান অন্য রাস্তা দিয়ে যায়। ইমানের বল, ইমানকে কেমন ভয় পায় শয়তান। তো এখনো যদি এই উম্মার মধ্যে কেউ যদি ভালো দিনদার হয়, ভালো ইমানদার হয়, শয়তান আসলে তাকেও কিছুটা ভয় পায়। যদিও শয়তানকে মানুষ দেখে না, কিন্তু শয়তান তো মানুষকে দেখে। ইন্নাহু হুয়া ওয়া কাবিলুহু ইয়ারাউনাকুম মিন হাইসু লা তারাউনাহুম, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে ইবলিস শয়তান আর তার গোষ্ঠী, তার রেইস, তার জাতি তোমাদেরকে দেখে, হ্যাঁ, অথচ তোমরা তাদেরকে দেখো না। তা আখিরাতে উল্টা হয়ে যাবে। বনি আদম মানুষ শয়তানকে দেখবে, কিন্তু শয়তান মানুষকে আর দেখবে না। দেখছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে বঞ্চিত করে, তারে বেশি পাওয়ার দিচ্ছেন মনে করি আমরা। আখিরাতে আল্লাহ আমাদেরকে কত সম্মান দিবেন, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিলেন। তো আসুন, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে উম্মতের জন্য খায়ের কোথায় আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে এই কাজটা যে কত পছন্দনীয় হবে তিনি সেটাই। তারপর বলে যে আমার জ্ঞাতি গোষ্ঠী কারো থেকে আমি দিলাম না, আমি দিয়েছি যে ব্যক্তি তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে তাকে। এবং এই কাজটা অনেক বড় সিদ্ধান্ত ছিল, কারণ আল্লাহ তাআলা, আমরা এত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরাতে পাকে আলোচনা শুনেছি যে কিভাবে আল্লাহ তাআলা ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই খেলাফতের দায়িত্ব দিয়ে উম্মতের জন্য একটা রাইট লোককে নিয়ে আসছিলেন, তাই না? তারপরে ঠিকই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই কাজ করলেন, তিনি উম্মতের জন্য ওনার পরে
একটা রাইট লোককে সে জায়গায় নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গে একটা মন্তব্য করেন, যিনি একজন অনেক বড় আলেম এবং সিনিয়র সাহাবী। তিনি বলেন, আফরাসুন নাসি সালাসা, মানুষের মধ্যে তিনজন সাংঘাতিক ভবিষ্যৎ দ্রষ্টা। ভবিষ্যৎ দ্রষ্টা বলতে কি বোঝায়? হ্যাঁ, থ্যাংক ইউ। ভবিষ্যৎ দেখতে পাই এরকম না, এই দেখা হলো চোখের দেখা না, দ্রষ্টা দৃষ্টি থেকে ভবিষ্যৎ দেখে, অর্থাৎ ভবিষ্যতে কোন দিকে যাইতে পারে, কি হতে পারে, এইরকম একটা চিন্তা তৌফিক আল্লাহ তাকে দেন। তিনি বললেন যে তিনজন মানুষকে, নবী ছাড়া নবীদের পরে তিনজন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভবিষ্যৎ চিন্তা করার, দেখার, বুঝার তৌফিক দিয়েছেন, রাইট কাজ করা, রাইট অ্যাকশন নেওয়ার তৌফিক দিয়েছেন। তিনজনকে, একজন হচ্ছেন মূসা আলাইহিস সালামের বিবি, যিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, বা ও দুই মেয়ে আসছিলেন না, পানি খাওয়ানোর পরে শুআয়ব আলাইহিস সালাম ডাকলেন, নিয়ে আসো। তো সেখানে একটা মেয়ে বলেছিল যে আপনি বাবাকে বলে যে, বাবা এই বেচারাকে, বাইরে থেকে যে লোকটা আসছে তিনি তো নবী, এই পরিচয় নিয়ে আসছিলেন নাকি? না, যে এই বেচারাকে কাজে লাগান, আমাদের সে বিদেশি মানুষ, তার খাওয়া জায়গা নেই, কাজ করুক, তারে আপনি আমাদের একজন কর্মচারী হিসেবে নিয়োগ দেন। ইন্না খাইরা মান ইস্তা'জারতাল কাউইয়াল আমিন, আপনি এমন একটা লোক পেয়েছেন যে অনেক শক্তির অধিকারী এবং অনেক বিশ্বস্ত, আমানতদার, তাকে আপনি নিয়োগ দেন। তো মেয়েদের কথা শুনে তাকে নিয়োগ দিলেন। তো বাবা তো ভালো কাজই করেছেন। পরে বাবা ওনার উপরে নবুয়তে পরে আসছে, তখন তো আগে তো নবুয়ত আসে নাই। এ হলো যে ওই মেয়েটা যে পরামর্শ দিয়েছিল বাবাকে মূসা আলাইহিস সালামকে কাজের জন্য রাখতে, ওনারা আশ্রয় হলো, কাজও পেলেন, তাদেরও ঠেকা সারলো। বুড়ো বাবা ঘরে, বাইরে কাজ করার কেউ নাই, এটাও যেমন হলো, ভালো পরামর্শ দিয়েছিলেন। ওয়াসাহিবু ইউসুফ হাইসু ক্বালা আকরিমি মাসওয়াহ আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রীর ঘরে গেলেন কৃতদাস হয়ে, তখন মিশরের প্রধানমন্ত্রী কি বলেছিল তার স্ত্রীকে, যে একে ভালো করে যত্ন করে রাখো, আশা করা যায় সে আমাদের অনেক কাজে লাগবে, অথবা আমরা তাকে ছেলের মতো করেই পালবো, আমাদের ঘরে তো সন্তান নেই। মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের ওই ঘরে থাকাটা অনেক কাজে লেগেছে, তাই না? ঈসা আলাইহিস সালাম তো পরে ওই ঘরে থাকার কারণে কি হলেন, মিশরের শাসকই হয়ে গেলেন। ও আবু বকর হিনা ইস্তাখলাফা ওমর। আর 3 নম্বরটা, আবু বকর এমন একটা বড় কাজ করেছেন যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে গিয়েছিলেন। এই মন্তব্যটা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফাকাদ কানা ওমর হুয়া সাদ্দুল উম্মাতিল মানিয়া আল্লাযী হালা বাইনহা ওয়া বাইনা আমওয়াজিল ফিতান। ওনার সময়ে মানে ইসলামের দুশমনরা এবং বিভিন্ন রকমের ফিতনাগুলো এত মাথা চাড়া দিয়েছিল, যেগুলোকে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সব কিছুকে কন্ট্রোলে এনে দিয়েছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠি লেখা রেডি করে গেলেন ওমরের কাছে। ওকে, ওমর আসেন ওনাকে দেখতে। তো ওমর আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো এই সিদ্ধান্ত নিয়েছি, আপনার উপরে দায়িত্ব আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে তো মারাত্মক অবস্থা, কোনো রকমেই অ্যাকসেপ্ট করবে না, নো ওয়ে, অন্য যাকে পছন্দ করেন কিছুতেই আমার এটা দিবেন না, আমি এটা নেব না, মারাত্মকভাবে জিদ করে বসে আছে। দায়িত্ব পেলে এখন লোকেরা কি করে, দায়িত্বের জন্য যে কত অস্থির হয়ে বসে থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তরবারিটা নিয়ে এর কল্লা ফালাবো আমি। কি বলতেছে, ধমক দিছে আর কি, কল্লা তার ফালাবেন না, তরবারি দেখছ, গ্রহণ করতে হবে, কোনো কথা নাই, কোনো কথা শোনা হবে না, নিতে হবে দায়িত্ব। শেষ পর্যন্ত তার ফেলতে পারলেন না।
তারপরে তিনি চিন্তা করলেন যে আমি শুধু এই লিখিত দিয়ে গেলে হবে না, বেশ কিছু সিনিয়র সাহাবীদের বড় একটা অংশকে যতটুকু পারা যায় আসতে বললেন, ডাকলেন, আসো তোমরা যে আমাকে দায়িত্ব দিলা, আমি তো এইভাবে ফয়সালা করে ফেলেছি। আর তার দৌন বিমা আস্তাখলাফু আলাইকুম, তোমরা খুশি হবা, আমি মেনে নিবা আমি যদি এখন খলিফা নাম ডিক্লেয়ার করি তোমাদের জন্য? আল্লাহি মা আলাইতু মিন জুহদির রাই, আল্লাহর কসম করে বলি আমি আমার সুচিন্তিত চিন্তা ভাবনা করতে আমি একটু ইতস্তত করিনি, অনেক সময় নিয়েছি। ওয়াল্লাইতু যাতা কারাবাতিন, আমি আমার কোনো আত্মীয়কে স্বজন প্রীতির মাধ্যমে দায়িত্ব বসাই দিয়ে যাইনি। ওয়াইনি কাদ ইস্তাখলাফতু আলাইকুম ইবনুল খাত্তাব, আমি ইবনুল খাত্তাবকে তোমাদের জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম। লাহু ওয়া আতিউ আসমাউ লাহু, তার কথা শুনো এবং তার কথা মান্য করো। সবাই তখন বললেন সামাইনা ওয়া আতানা, সবাই মেনে নিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারিবারিকভাবে ওনারা চলে গেলেন। এরপরে তিনি পার্সোনালি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন, করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহুম্মা ওয়াল্লাইতুহু বিগাইরি আমরি নাবিয়িকা, আল্লাহ আমি যে দায়িত্ব দিলাম এ ব্যাপারে যদি আমার নবী আমাকে বলতেন যে তোমার উপরে কোনো সময় দায়িত্ব আসলে তুমি তোমার পরে দরকার হয়ে ওমরকে ঠিক করে দিও, এরকম বললেই তো হতো, সেরকম তো আমি পাইনি। ওয়ালাম উরিদ বিযালিকা ইল্লা সালাহ, আল্লাহ আপনি জানেন আমি তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার যোগ্যতা, তার সে যে উপযুক্ত এইটাই আমি চিন্তা করেছি, অন্য কিছু নয়। আল্লাহ আপনি জানেন ভালো করে সেটা। ওয়াখিফতু আলাইহিমুল ফিতনা, আমি যদি দায়িত্বটা নিজের ঠিক না করে যাই তাহলে আমার আশঙ্কা হলো যে তারা আলাপ আলোচনা করতে গিয়ে ইখতিলাফ হয়ে যায় কিনা, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যায় কিনা, কোনো ফিতনা হয় কিনা। আল্লাহ এই কারণে আমি নিজেই দায়িত্ব নিয়ে ডিক্লেয়ার করে দিলাম। আমার এমন কোনো যে আমি ওমরকে একেবারে খুব বেশি বন্ধুত্বের কালে বন্ধুকে ফেভার করতে চাই, এরকম কিছু তো আল্লাহ আপনি জানেন আমার মনে এরকম কিছু ছিল না। ওয়াজতাহাদতু লাহুম রাই, আমি আমার বিবেক চিন্তা চেতনা যতটুকু যথাসাধ্য চেষ্টা করেছি চিন্তা করতে, ইজতিহাদ করতে। ফাওয়াল্লাইতু আলাইহিম খাইরাহুম, আমি তাদের উপরে সবচেয়ে তাদের যাকে উত্তম মনে করেছি তাকে দায়িত্ব দিয়ে গেলাম আল্লাহ। ওয়া আহরাসহুম আলা মা আরশাদাহুম, আর তাদের মধ্যে যাকে দিলে যে তাদের ব্যাপারে সবচেয়ে বেশি হক পথে রাখার জন্য একনিষ্ঠভাবে কাজ করে তাকেই আল্লাহ আমি বাছাই করলাম আমার জ্ঞানের ভিত্তিতে। ওয়াকাদ হাদারানি মিন আমরিকা মা হাদারা, আর আপনি দেখতে পাচ্ছেন আমার কোন অবস্থা, আল্লাহ আমি শেষ অবস্থায় পৌঁছে গিয়েছি। ফা আখলিফনি ফিহিম ফাহুম ইবাদুকা, আল্লাহ আপনি আমার পরে এই উম্মতের দায়িত্ব আপনার হাতে নিয়ে নেন, আপনার বান্দাদের দায়িত্ব আপনি আপনার হাতে নেন আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় আল্লাহ কি হাতে রাখেন নাই? অবশ্যই রাখছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন যে আল্লাহ রাখার কারণেই তো তিনি পেরেছেন। তারপরে বলেন যে আল্লাহ আপনি যেন এই উম্মতের দেখভাল করেন, তাদের মধ্যে যেন কোনো ফিতনা সৃষ্টি না হয়ে যায়, আল্লাহ আপনার কাছে দরখাস্ত দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি। তারপর তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বলে যে সব মানুষের কাছে গিয়ে মদিনা এটা পড়ো, মসজিদে নববীতে পড়ো, এবং ওনার ইন্তিকারের আগেই ঘরে ঘরে গিয়ে যারা আসতে পারবে না তাদের সবার কাছে গিয়ে এটা পড়ে শোনাও। ওকে, তারপরে তিনি চিঠির মধ্যে বা বয়ানের শেষের দিক দিয়ে সিল, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল ছিল রাষ্ট্রীয় একটা দলিল প্রমাণ হিসাবে, ওনার সিলকে খলিফাতে রাসূলুল্লাহ সিল দিয়ে সিগনেচার করে তারপরে তিনি পাঠালেন, যাতে করে কেউ কোনো ধরনের নেগেটিভ কিছু খুঁজে না পায় যে ওমর বোধহয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধু মানুষ তো কায়দা করে অন্য থেকে এটা আদায় করে নিছে। মানুষের মানে ওয়াসওয়াসার অভাব আছে নাকি? কত ভালো মানুষের ব্যাপারে মানুষের মন্দ ধারণা বসে থাকে মনের ভিতরে, শয়তান তো এই কামই করে। এই জন্য তিনি কোনো ফাঁক ফোঁক রাখতে চাননি। ওকে, এখন উনি যে এটা করলেন ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে মসজিদের মধ্যে পাঠালেন, বড় জামাতের মধ্যে।
ঘোষণা করেন নাই ওসমান রাদিয়াল্লাহু আনহু, তখনও সিনিয়র কয়েকজন সাহাবীর সঙ্গে এই আলাপ হলো, কিন্তু বাকি তো ব্যাপক হাজার হাজার সাহাবী আছেন, তাদের সামনে তো এখনো খবর যায়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে পাঠালেন যে তুমি অমুক নামাজের টাইমে গিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে বলবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ অবস্থায় পৌঁছে যাওয়ার কারণে তিনি আমাদেরকে ফাইনালি কিছু পরামর্শ করে টরে একজনকে তিনি ঠিক করে গেছেন, তো সেটা বায়াত নেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। এবং এই বায়াতটা এই চিঠির ভিতরে আছে, চিঠির ভিতরে যার নাম আছে তিনি সাইন টাইন করে দিয়ে দিয়েছেন, আতুবাইউনা লিমান ফি হাদাল কিতাব, এই চিঠির মধ্যে যার নাম আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, তার উপরে তোমরা বায়াত করতে রাজি আছো কিনা। বায়াত মানে কি? শপথ করতে যে তাকে খলিফা হিসাবে মেনে নিলাম, এই শপথ তোমরা করতে রাজি আছো কিনা, নাকি তোমাদের কোনো কথা আছে, আপত্তি আছে? ফাকালু না, না অবশ্যই, উনি যেটা যাকে বলে দিবেন, যার কথা ওসিয়ত করে যাবেন, আমরা তাকে মেনে নেব। এরপরে ওখানে চিঠি পড়া হলো, ফরমান পড়া হলো, এবং সবাই এক বাক্যে রাজি হয়ে গেলেন, বায়াত করা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘরে, ওনার পক্ষ থেকে বায়াত নিচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওকে, ওয়ালাম তাতিম বাইআতুন বা'দাল ওয়াফাতি বাল বাশারা উমর ইবনে খাত্তাব আমালাহু বিসিফাতিহি খলিফাতান লিল মুসলিমিন। তো সাধারণত মৃত্যুর পরে বায়াত হয়, কিন্তু ওনাটা আগেই করা হলো এই জন্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে কোনো দায়িত্ব রাষ্ট্রীয় পালন করতে সক্ষম নন, কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে সক্ষম নন। এখানে অনেক কিছু আছে, কত বড় রাষ্ট্র হয়ে গেছে এই মুহূর্তে, কত কত বিভিন্ন রকমের প্রভিন্স অঞ্চলগুলো আছে, কত সেখানে যুদ্ধ চলতেছে ইয়ারমুকের ওখানে, তো এইগুলার চিঠিপত্র বিশাল দায়িত্ব সব কিছু খলিফার পক্ষ থেকে করবেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে এই দায়িত্ব পালন হয়ে গেল ওনার ব্যাপারে, এবং ওনাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে তখনও তিনি কিন্তু খলিফা হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি খলিফার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। ফরমাল দায়িত্ব, ফরমাল বায়াত তখন হয় নাই, ওনার প্রতিনিধি তিনি আবু বকরের পক্ষ থেকে এই কাজগুলো করে যাচ্ছেন কয়েকদিনের জন্য। তারপরে আলহামদুলিল্লাহ যখন আলোচনা হয়ে গেল, সবাই অ্যাকসেপ্ট করলেন, তখন গিয়ে বায়াত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বায়াতটা এই কারণেই শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনোনয়ন ছিল না, এটা গোটা উম্মাতের শুরার ভিত্তিতে হয়েছে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সব বিষয় নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সব কিছু তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তৈরি হবে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এই পরামর্শটা কি রকম? এই পরামর্শটার সঙ্গে বর্তমান জামানার ভোটাভুটির পদ্ধতির মিল আছে না অমিল আছে কতটুকুন, এটা আমরা একটু পর্যালোচনা করব। তার আগে আমরা এখানে বলি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অবস্থাতেই নিজেরটা চাপিয়ে দেন নাই, নিজের পরামর্শ দিয়েছেন, ওনার পরামর্শ সবাই তখন অ্যাকসেপ্ট করে ফেলেছে। একজন লোকে আপত্তি করেছিলেন, পরে উনিও কনভিন্স হয়ে গেছেন, এবং এই পরামর্শগুলো তিনি হাজার হাজার পাবলিকের সঙ্গে করছেন। কাদের সঙ্গে করেছেন? সিনিয়র। এখানে একটা বড় শিক্ষা, এটা সবচেয়ে উত্তম সিস্টেম। এখন যে ভোট হয় গণতন্ত্র, এটা অবশ্যই ওই রাজতন্ত্র থেকে ভালো, এটা অবশ্যই সামরিক কায়দা বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করা থেকে ভালো, কিন্তু এই গণতন্ত্র আসলে খুব যে আইডিয়াল অতি উত্তম সিস্টেম তা নয়। কারণ কি? দুই কারণে আমার জানা মতো। একটা হলো যে এই গণতন্ত্রকে অনেকেই মিস ইউজ করে, নাম দেয় গণতন্ত্র, কাম হয়ে অন্যতন্ত্র, এটা তো দেখতে পাচ্ছে, তাই না? আরেকটা হলো যে ইসলামী শরীয়ত নেতা নির্বাচনের দায়িত্ব দিয়েছে আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা মানে রায় দেওয়ার মতো অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী না, আহলুল হাল্লি ওয়াল আকদ, মদিনার মধ্যে যে সমস্ত সিনিয়র সাহাবীরা আছেন
এই যারা মানে হয়তো হাতে গোনা 100-এর নিচে হবে, 50, 100 এরকম নাম্বার একজাক্টলি কোনো জায়গায় আসে নাই, আমি একটু গেস করে বলছি যে এইরকম পর্যায়ের সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছে। কারণ সাধারণ মানুষের সেন্স, জ্ঞান, বুদ্ধি, গরিমা সবার কি একরকম? বিভিন্ন যারা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে দুনিয়াকে চিনা বোঝার দিক থেকে অনেকেরই কিন্তু খবর নাই। অনেকেই আছে। তো এক লোকে বললো আমাদের দেশে মানে ইসলামিক মনা কিছু লোক যখন ইলেকশন করে আর বাকি তাদের মোকাবিলায় থাকে যারা ইসলাম মনা নয়, বুঝেন তো। এখন মাঝে মধ্যে এরকম কথা শোনা যায়, কিছু লোকেরা বলে কয় উনি তো আলেম মানুষ, উনি তো ইসলামী চরিত্রে কিছু খাইতেও পারবেন না, আমাদেরকে খাওয়াইতেও পারবেন না, তারে দিয়ে লাভ নেই। দেখছেন, এই সাধারণ পাবলিকের কথাই তো না। তো আমি যখন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি তখন একজন বড় ডক্টর ছিলেন, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো উনি কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের অনুসারী, আমাদের ডিসকাশন হচ্ছিল। তো তিনি তখন বলেন, শুনুন অনেক বছর ধরে ক্ষমতা প্রেসিডেন্ট হিসাবে আছেন, বলেন যে ওনাকেই আমরা রাখি, ওনাকেই আবার আসুক, কারণ উনি অনেক খাইছেন, আর খাওয়া লাগবে না। বুঝতে পারেন তো, এটাও একটা সুন্দর নাকি প্রিন্সিপাল হলো শিক্ষিত মানুষ, যে অনেক খাইছে, আপনারা কে বলছে তারা খাওয়া লাগবে না? সে তো মরা পর্যন্ত খাইতে থাকবে, সে তো জানে যে মরে যাবে, তারপরেও খাবে, দখল করবে, কমাবে না। তো এই সাধারণ মানুষের যাদের আহলুল হাল্লি ওয়াল আকদের নয়, আহলুল হাল্লি ওয়াল আকদের ব্যাখ্যা শরীয়তে হলো যে যাদের দিন ঈমান মজবুত, দ্বীনি জ্ঞান অনেক বেশি আছে এবং তাকওয়া সম্পন্ন, এই লোকগুলাই উম্মতের জন্য লিডার উপযুক্ত করার দায়িত্ব পায়। তাহলে বর্তমান যে ডেমোক্রেসি আছে একটু মিল থাকলেও সম্পূর্ণ ডেমোক্রেসির সঙ্গে মিলবে না, রাজতন্ত্রের সঙ্গেও ইসলাম মিলবে না, সামরিক তন্ত্রের সঙ্গেও মিলবে না। ইসলামের নিজস্ব সুরাই নিজাম, সুরা ভিত্তিক। আর সুরা হলো যে সমাজের ওই সমস্ত লোকগুলো যারা আল্লাহকে ভয় করে, তাদের ঈমান মজবুত, আমল ভালো, এলেম ভালো, তারাই উম্মতের জন্য ডিসাইড করবে, দেশের জন্য ডিসাইড করবে কোন লোকটা তাদের দেশের দায়িত্ব পালন করা দরকার। উম্মতের যদি এই লেভেলে না আসে, যত রকমের গদি পাল্টায়, উম্মতের কপাল খুলবে? কোনোদিন খুলবে না। এরপরে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগের সর্বশেষ যে চ্যাপ্টারটা শুনবো সেটা হচ্ছে তিনি এবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করলেন। তারপরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর প্রক্রিয়া আসতেছে, সেটা হয়তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো। এখন বাইরের এই কাজগুলো সারার পরে সবার কাছে আহলে শুরার পরে যখন বাকিদের পরামর্শ নেওয়া হয়ে গেল, এখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন তিনি নিজে কাছে, তাকে নসিহত করার জন্যে, এবং বললেন, শোনো, তোমাকে একলা ডাকছি নসিহত করার জন্য, ইত্তাকিল্লাহ ইয়া ওমর, আমার সব সময় আল্লাহকে ভয় করবো, খবরদার সব সময় আল্লাহকে ভয় করবো। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, তোমার পছন্দ অপছন্দ, তোমার ভালো লাগে, তোমার সঙ্গে বন্ধুত্ব আছে, তোমার আত্মীয়তার সম্পর্ক আছে, এগুলো কিছু করা যাবে? এগুলো খেয়াল করবা। তারপরে ওয়ালাম আন্না লিল্লাহি আমালান বিন্নাহার লা ইয়াকবালুহু বিল্লাইল, যে আল্লাহ তাআলার মনে রাখো কিছু আমল আছে আল্লাহর সঙ্গে যেগুলো আল্লাহ দিনে করা পছন্দ করেন, তুমি রাত্রে করলে আল্লাহ সেগুলো কবুল করবেন না। ওয়া আমালান বিল্লাইল লা ইয়াকবালুহু বিন্নাহার, রাতের কিছু আমল আছে এগুলাকে তিনি রাতেই কবুল করেন, দিনে কবুল করবেন না। রাতে আল্লাহর কি আমল আছে, দিনে আল্লাহর কি আমল আছে, সময় মতো করতে হবে তোমাকে। কেউ যদি বলে আমি রাতে তাহাজ্জুদ পড়তে পারি না, দিনে পড়ি কিছু নফল নামাজ, নফল নামাজ হবে কিন্তু তাহাজ্জুদ হবে না, এরকম তিনি বোঝাতে চাইলেন যে কোনো কাজকে সময় মতো তুমি ডিলে করবে না। আল্লাহ তাআলা শরীয়তের উম্মতের দরকারের দিনে যেটা দিনে করতে হবে দিনে করে ফেলা, রাতের জন্য রেখো না, রাতে করবো, আজকেটা কালকের জন্য রাখবে না, কালকেটা পরশুর জন্য রাখবে না। এটাই তিনি মেসেজ দিয়েছেন, সময় মতো প্রত্যেকটি কাজকে করতে হবে।
অনহলা ইয়াকুলু নাফিলাতান হাত্তা তুআদ্দা ফরিদাতান। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্দর প্রিন্সিপাল, যে ব্যক্তি ফরজের গুরুত্ব না দিয়ে নফলের গুরুত্ব দেয়, আল্লাহর কাছে এটা কোনো গুরুত্বই নেই। ফরজের তুলনায় নফলের গুরুত্ব বেশি দিলে এর মধ্যে কোনো গুরুত্ব আছে আল্লাহর কাছে? না। তোমার জন্য যেটা সবচেয়ে জরুরি, ফান্ডামেন্টাল, এটা বাদ দিয়ে তুমি নফল কাজ তুমি নিয়ে দোয়া দেরি করো না। যেটা বেশি জরুরি ওইটাকে দেরি করবে না, যেটা কম জরুরি সেটা পরে, আগে বেশি জরুরি এটা। ওয়াইন্নামা সাকালাত মাওয়াজিনু মান সাকালাত মাওয়াজিনু ইয়াউমাল কিয়ামা বিত্তিবাহিমিল হক ফি দারিদ দুনিয়া ওয়া সাকলিহা আলাইহিম। মনে রেখো, যারা দুনিয়ার মধ্যে হককে মজবুত করে অনুসরণ করেছে, তাদের নেকির পাল্লাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক ভারী করে দিবেন। ওয়া হুক্কিকা লিমিজানি ইউদাউ ফিহিল হাক্কু গাদান আন ইয়াকুনা সাকিলান। যেখানেই হককে গুরুত্ব দেওয়া হয়েছে, হক ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করা হয়নি, সেটাই নেকির পাল্লায় অনেক ভারী হওয়ার উপযুক্ত। তোমার কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সবসময় হকের উপরে থাকবা। ওয়াইন্নামা খাফাত মাওয়াজিনু মান খাফাত মাওয়াজিনু ইয়াউমাল কিয়ামা বিত্তিবাহিমিল বাতিল। তারা হক পরিপন্থী বাতিল কোনো সিদ্ধান্ত নেয়, অন্যায় সিদ্ধান্ত নেয়, এগুলোই তাদের দুনিয়া আখেরাতে তাদের নেকির পাল্লাকে অনেক হালকা করে ফেলবে। ওয়াহুক্কা লিমিজানি ইউদাউ ফিল বাতিল গাদান আন ইয়াকুনা খাফিফান। যে ব্যক্তি এভাবে বাতিলের দিকে চলে গিয়েছিল, তার দানি পাল্লায় যে কত, তার হকের পাল্লা যে কত হালকা হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা যাকারা আহলাল জান্নাহ ফাযাকারাহুম বিআহসানি আমালিহিম ওয়া তাজাওয়াজা আন সাইয়্যিহি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় যখন আহলুল হকের জান্নাতীদের কথা বলেছেন, তখন তিনি তাদের অনেক সুন্দর সুন্দর আমলগুলো উল্লেখ করেছেন কোরআনে পাকে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে করে বলেছেন আল্লাহ তাআলা। এইগুলো কথা মনে করে দিলেন যে ওয়া তাজাওয়াজা আন সাইয়্যিহি, আর আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। কোন কোয়ালিটি থাকলে এইগুলা তুমি স্মরণ করবা। ফাইদা যাকারতাহুম কুলতু ইন্নী আখাফু আন লা আলহাকা বিহিম। এত সুন্দর গুণাবলী কথা যেগুলো কোরআনে পাকে আল্লাহ বলছেন জান্নাতীদের, আমি নিজে, আবু বকর বলছেন, আমি নিজে যখন এগুলো পড়ি তখন আমার আশঙ্কা হয় যে আমি হয়তোবা তাদের দলের মধ্যে নাই, সে কোয়ালিটি বোধহয় আমার মধ্যে নাই। তিনি নিজের ব্যাপারে চিন্তা করেন, আবু ওমর রাদিয়াল্লাহু আনহুকেই এই লেসন দিচ্ছেন। ওয়াইনাল্লাহ তাআলা যাকারা আহলান নার ফাযাকারাহুম বিআসওয়াই আমালিহিম ওয়া রাদ্দা আলাইহিম আহসানাহা। যে আল্লাহ তাআলা যখন পাপিষ্ঠদের কথা বলেছেন, জাহান্নামীদের কথা বলেছেন, তাদের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি খাসলত আছে, কত কি বদামল আছে, এগুলো গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। যখন ওগুলো আমি পড়ি, আমি দেখি ইন্নী লা আরজু আল্লাহ আকুনা মা হাউলা, আমি শুধু আল্লাহর কাছে এটাই দরখাস্ত যে আল্লাহ আপনি আমাকে তাদের দলের অন্তর্ভুক্ত যেন না করেন। লিয়াকুনাল আবদু রাগিবান রাহিবান লা ইয়াতামান্না আলাল্লাহ ওয়া লা ইয়াকনাতু মিন রাহমাতিল্লাহ। প্রতিটি মানুষকে আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী হওয়া, এবং আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর কাছে তামান্না করা ছাড়া মানুষ যেন তার কোনো কিছুই উপরই কোনো আশা আস্থা কখনো রাখে না। ফাইন আনতা হাফিজতা ওয়াসিয়াতি, তুমি যে আমার এই ওসিয়তকে হেফাজত করো, এগুলাকে রক্ষা করো, পালন করো। ফালা ইয়াকু গায়িবুন আবগাদা ইলাইকা মিনাল মাউত ওয়া লাস্তা তুজিজহু। তাহলে মনে রেখো, তোমার মৌত যখন আসবে, সে সময় ইনশাআল্লাহ তুমি আল্লাহ তাআলার কাছে তুমি মৌতকে ঠেকাতে পারবে না, ওই কথা মনে রেখো। আল্লাহ তাআলা যেন তোমাকে তৌফিক দান করেন। তিনি তার জন্য দোয়া করলেন এবং ওসিয়ত করে গেলেন। এরপরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের লক্ষণ ফুটে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার ইন্তেকালের সময়টাকে আমাদের কাছে রেওয়ায়েত করেছেন। তিনি বলেন যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অসুস্থতার কারণ হলো, সব তো আল্লাহর হুকুমই হয়, কিভাবে শুরু হলো যে একদিন তিনি একটু গোসল করেছিলেন। সেই দিনটা ছিল খুব ঠান্ডা দিন এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন। হয়তো ঠান্ডা দিনে, শীতকালে একটু গরম পানি দিয়ে গোসল করা অভ্যাস আরব দেশেও আছে, কারণ আরব দেশে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে শীতকালে। তো তিনি ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলেছিলেন, আর এটা ছিল খুবই শীতের দিন, কনকনে শীতের দিন। এর ফলে গোসল করার পরে আস্তে করে ওনার জ্বর আরম্ভ হয়ে গেল এবং এই প্রায় 15 দিন এই জ্বর ফেস করলেন।
এবং তিনি রুম থেকে বেরিয়ে গিয়ে মসজিদ পর্যন্ত গিয়ে নামাজ পড়ার মতো ওনার আর হিম্মত থাকলো না, পারলেন না, শরীর এত কমজোর হয়ে গেল। তখন উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিলেন নামাজের ইমামতি করে নামাজ পড়াতে। সাহাবারা ওনাকে দেখাশোনা করার জন্য বারে বারে মাঝে মধ্যে যেতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে খুব বেশি বেশি থেকে ওনার কিছু খেদমতেরও চেষ্টা করেছেন, উনি বেশি সঙ্গ দিয়েছেন। তো যখন ওনার অসুস্থতা বেশ কয়েকদিন পার হয়ে গেল, ভালো হওয়ার লক্ষণ নেই, জ্বর ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, তখন সাহাবীরা অনেকে বললেন, আলা নাদউলাকা তাবিব, আমরা কি একটু ডাক্তার কবিরাজ নিয়ে আসবো না, আপনার কিছু চিকিৎসা তদবির করে দেখি না আমরা। ফাকালা কাদ রাআনি ফাকালা ইন্নী ফাআলু লিমা উরিদ, তিনি বলেন যে আমাকে দেখছেন যিনি দেখার, যে বড় ডাক্তার দেখার কথা তিনি দেখে ফেলছেন, আর দেখে ফেলে বলছেন যে আমি যেটা করতে চাই সেটা তো আমি করব। মানে আল্লাহর পক্ষ থেকে আমার ফয়সালা মনে হচ্ছে হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন, সময় কাছাকাছি এসে গেছে, আর ডাক্তার কবিরা নিয়ে দোয়াদুয়ি করার কোনো দরকার নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সময় তিনি যখন বেশি দুর্বল হয়ে গেলেন তখন বললেন পরিবারের সদস্যদেরকে যে আমার এই দেখো তো, আমার নিজের কোষাগারে নিজের পার্সোনাল সম্পত্তির তালিকার মধ্যে যখন থেকে আমি খলিফা হয়েছি তখন থেকে আমার নিজস্ব ইনকামের যা ছিল সামান্য, এরপরে বাইতুল মাল থেকে বেতন হিসাবে খলিফার কি পরিমাণ নিয়েছিলাম এগুলো একটু হিসাব করো, এবং এরপরে আমার খরচের পরে কি বাকি আছে, আর খরচের পরে কি বাকি আছে যেটা ওই মাল থেকে আমি নিয়েছিলাম, এবং কতটুকুন আর বাকি থাকলো, বা ওই মালের দিয়ে আমি কোনো সম্পদ কিছু খরিদ করেছিলাম কিনা। তো হিসাব নিকাশ করে দেখা গেল যে বেশি কিছু তো না, একজন কৃতদাস ছিল ওনার, যেটা উনি বেতনের টাকা থেকে জোগাড় করে কিনেছিলেন, আর একটি উট কিনেছিলেন। এই দুটো সম্পদ ব্যবহার করার পরেও উনি মৃত্যুর পরেও থেকে যাচ্ছে দুনিয়াতে। বুঝতে পেরেছেন তো, যে ওনার যে বেতন পেয়েছেন সেই টাকার থেকে কেনা, যেটা খেয়ে ফেলছেন, খরচ করছেন, শেষ হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে এখনও, তার মধ্যে একটা কৃতদাস, এটা একটা সম্পদ, আরও দেশে কৃতদাস ক্রয় বিক্রয় করা যায়, আর একটা পানি নিয়ে আসার জন্য পরিবহনের জন্য একটা উট আছে। এই দুটো বাইতুল মালের বেতনের থেকে নেওয়া টাকা দিয়ে কিনা। তো যে উটটা দিয়ে তিনি তো ওনার বাগানে কৃষিকাজ করতেন, পানি বহন করাতেন। তো বলে এই দুইটা তোমরা ওমরের কাছে পাঠিয়ে দাও, এই দুটা আমি তো চলে গেলে এগুলা আমার বাইতুল মালের টাকা থেকে যতদিন আমি দুনিয়াতে থাকার কথা ততদিন এগুলো ব্যবহার করার কথা, ব্যবহারের পরে এই দুটো অতিরিক্ত যেহেতু থাকবে আমি মরে গেলে, কাজে এগুলা পরিবারের কোনো হক নাই, এগুলো ফেরত দাও, বাইতুল মালে রাষ্ট্রীয় সম্পদে জমা দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা ওনার কথা মতো এই উট এবং কৃতদাস ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এইগুলো পেয়ে শুনে তিনি অনেক কাঁদলেন, সুবহানাল্লাহ, যে তিনি এরকম করছেন, তারপরে যারা দায়িত্বে আসবে তারা তো কেমনে ওনার মতো এই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে পারবে। তিনি চিন্তা করলেন যে দায়িত্ব তো অলরেডি আমার উপরে এসে গেছে, ওনার মতো এরকম ভাবে আমি কি চলতে পারবো, চালাতে পারবো। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরেকদিন যখন আমি আমার বাবার কাছে ছিলাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি বললেন, তার বাবা বললেন, ইয়া আয়েশা ইন্নাহু লাইসা আহাদুম মিন আহলি আহাব্বা ইলাইয়া মিনকি, আয়েশা তুমি তো জানো আমার গোটা পরিবারের সদস্যদের মধ্যে তোমার মতন এত প্রিয় আমার আর কোনো পরিবারের সদস্য নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি খুব বুদ্ধিমান ছিলেন, দিনদার ছিলেন,
তাকওয়া পরহেজগারিতে অন্যতম সেরা, আর সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী হিসাবে আল্লাহ ওনাকে নসিব করেছেন। এই সমস্ত কারণেই তো উনি ওনার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আদর ছিলেন। তো আয়েশা, তোমাকে এই এত আদর করার কারণে আমি আমার নিজস্ব সম্পদের একটা বাগান, ফার্ম ল্যান্ড, একটু ভালো ফসল হয়, ফল হয়, খেজুর গাছ ইত্যাদির একটা ওনার ফার্মের মতো একটা জায়গা ছিল, যে আমি এটা তোমাকে দিয়েছিলাম যে তুমি এটা ভোগ করো। কিন্তু এখন আমি মৃত্যুর সময় চিন্তা করছি যে তোমাকে যে এরকম করে দিলাম, সব সন্তানকে তো এরকম করে দিতে পারি নাই। এখন আমি তো, আমার মনে এখন কষ্ট আসতেছে যে না, এটা তো আল্লাহর দৃষ্টিতে এবং শরীয়তের দৃষ্টিতে ঠিক হবে না। কোনো সন্তান খুব ভালো হলেও তাকে আপনি অনেক পছন্দ করলেও কোনো সন্তানের তুলনায় কোনো সন্তানকে বেশি দিয়ে যাওয়া, কাউকে কম দিয়ে যাওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর। কারণ মিরাথের মধ্যে সবার সমান। যদিও ছেলেমেয়ের মধ্যে কোনোটা আছে অনেক ভালো, অনেক নেককার, পিতা মাতাকে অনেক খিদমত করেছে, আর আরেকজন এগুলো ধারে নাই। আমাদের সমাজে যেটা করে, যে বেশি মহব্বতে তাকে বেশি দিয়ে দেয়, আর যে তা করে নাই এমন কিছু তাকে হয়তো কম দেয় বা নাও দিতে পারে। কিন্তু ইসলামের হুকুম হলো না। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লি ওয়ারিস, যে সন্তান পিতা মাতার ওয়ারিশ হবে তার জন্য স্পেশাল কিছু আলাদা অন্যদের তুলনায় বেশি দিয়ে যাওয়া জায়েজ নাই। এইগুলো তো ওনার জানা আছে। এখন তিনি বললেন, তুমি তোমার ওই বাগান বাড়িটা, ওই ল্যান্ডটা তুমি মিরাথের মধ্যে দিয়ে দাও। ভাই বোনেরা তোমরা যারা আছো, পরিবারের সদস্যরা, বন্টনের মধ্যে ভাগ করার পরে তুমি যতটুকুন পাও, যেটা পাও সেটা নিবা। কারণ আমি এই অবস্থায় আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে চাই না। ক্বালাত নাআম ফারাদ্দাতহু, তিনি বলেন অবশ্যই বাবু, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি এটা দিয়ে দেব বাড়িতে, আমাদের পরিবারের সদস্যদের মূল মিরাসের মধ্যে এটাকে ঢুকাই দেব। তাহলে এখান থেকে আমরা শিখলাম, অনেকেই বলে যে আমার বাবা দিয়ে গেছিল, এটা তো ভাগ করা যাবে না, এটা আমার স্পেশাল, এটা অমুককে দিয়ে গেছে। তো মনে করে এরকম ওসিয়ত করে দিয়ে গেলে, বাবা আগে দিয়ে গেলে এটা সে মালিক হয়ে গেল, এটা আমাদের আর সবার ভাগের মধ্যে এটা পড়বে না। এটা কিন্তু অন্যায়, শরীরের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য নয়। তারপরে তিনি বললেন, আম্মা ইন্না মুন্দু লিনা আমরা মুসলিমিন লাম নাকুল্লাহুম দিনারান ওয়ালা দিরহামান, যে আমি যখন মুসলমানদের দায়িত্ব পেয়েছি তখন থেকে আমি তাদের দিনার দিরহাম বেশি করে নেওয়ার কখনো চিন্তা করি নাই। কোনো রকমে অন্যান্যরা বাইতুল মাল থেকে যতটুকুন যে পরিমাণ পায় পরিবারের সদস্য অনুযায়ী, সেভাবে কোনো রকমে খেয়ে পরে চলা যায়, খোরপোশ এতটুকুন শুধু পরিবারের জন্য আমি নিয়েছি। আশা করি ওই খাওয়া দাওয়া পর্যন্ত শেষ, কোনো সম্পদ রেখে যায় নাই। তবে শুধুমাত্র ওই যে কৃতদাসটা আছে, হাবশী কৃতদাসটা আছে, আর একটা উট আছে পানি সিঞ্চন করার জন্যে, এই দুটো আছে। এগুলো তোমরা কি করবে, এগুলোকে পাঠিয়ে দিও ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যেটা আগের হাদিসে শুনলাম। তোমরা এটা সিরিয়াসলি করবা, আমি বাইতুল মালে কোনো সম্পদ আমার ঘরে রয়ে গেল, আমি মৃত্যুর পরেও এই অবস্থা যেন না হয়। তারপর আরেকটি রেওয়ায়েতে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে পরিবারের সদস্যদেরকে ডেকে বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে খুব মিনিমাম যেটা নিচ্ছিলাম আমার কষ্ট হচ্ছিল, তো একসময় ওমর এসে আমাকে খুব করে ধরলেন যে আপনি এত টানাটানি করে চলেন, আপনার কাছে কিছু পয়সা থাকা দরকার। জোর করে তিনি ৬,০০০ দিরহাম বাইতুল মাল থেকে আমাকে নিতে বাধ্য করেছে, যেগুলো ঘরে রাখেন, কোন সময় কোন বিপদ আপদ ঘটে, এটা রাখছিল। যে কোনো সময় ইমার্জেন্সি লাগলে, বিপদ আপদ, অসুস্থ ইত্যাদি কারণে
উনি বলে দিয়েছিলেন আমাকে 6,000 পাউন্ড সে জোর করে আমার কাছে রেখে গিয়েছিল। ওইটা আমার ঘরের ওই দেওয়ালের পাশে অমুক জায়গায় অমুক বাক্সের মধ্যে রাখা আছে। তুমি আয়েশা এই টাকাগুলো ওমরের কাছে আবার বাইতুল মালে জমা দিয়ে দিবা। এটা খরচ হয় নাই। আর আমি চাই না যে আমার ঘরে আমার মৃত্যু পর্যন্ত যতদিন জীবিত ছিলাম খলিফা হিসেবে খোরপোশ নেওয়া জায়েজ আছে, এরপরে অতিরিক্ত থাকলে এক পেনিও আমার জায়েজ নেই, এটা ফেরত দিয়ে দাও। এই 600 পাউন্ড তখন ফেরত দিয়ে দাও, 6,000 দিরহাম ফেরত দিয়ে দাও। এভাবে তিনি ফেরত দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব আফসোস করতে করতে নিলেন, সুবহানাল্লাহ, যে উনি এমনভাবে আল্লাহর কাছে যেতে চান যে আল্লাহর কাছে যাওয়ার পরে যেন কোনো প্রশ্নবোধক চিহ্ন ওনার গায়ের সঙ্গে না থাকে, একদম সব ক্লিন করে ক্লিয়ার হয়ে আল্লাহর সঙ্গে দেখা করবেন। ওকে, জমাদিয়া সানির 22 তারিখ দিবাগত রাত, যেটা আসলে আরবি হিসাবে 23 তারিখের রাত পড়ে, কারণ দিবাগত রাতে বলে এটা মঙ্গলবারে পড়ে যায়, সে মঙ্গলবারের রাত ছিল আরবি হিসাবে, ইসলাম হিসাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন ওনার ইন্তিকাল হলো, ইন্তিকালের আগের দিন মানে ওই দিনের বেলায় বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ফি আইয়্যি ইয়াউমিন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বারে না ইন্তিকাল হয়েছিল? ক্বালাত ফি ইয়াউমিল ইসনাইন, যে ওনার তো সোমবারে ইন্তিকাল হয়েছে। ক্বালা ইন্নী লাআরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমার কাছে মনে হয় ওনার মধ্যে আর আমার মধ্যে দিনের দিক থেকে এক রাত্রের ব্যবধান হবে শুধু, তার মানে আগামীকাল ওনার মৃত্যু হয়ে যাবে, এটা উনি টের পেয়েছেন। তো ইন্তেকাল এভাবে হয়ে গেল। তারপরে তিনি ইন্তেকাল হওয়ার আগেই আরেকটি প্রশ্ন করলেন, ফাফিমা কাফানতুমুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন যখন পরানো হয়েছিল, কি কাপড় দিয়ে, কিভাবে, কয়টা কাপড় দিয়ে পরানো হয়েছিল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা ছিলেন না, মদিনার বাইরে ওনার আরেকজন বিবি আছে, ওইখানে উনি ছিলেন রাত্রে। পরে খবর পেয়ে দৌড়ে আসেন, ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনাকে গোসল দেওয়া হয়েছে, কাফনও পরানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে গোসল দিয়েছেন। তো জিজ্ঞেস করেন যে কি ধরনের কাপড় পরানো হয়েছিল? যে 3টি কাপড় ওনাকে দিয়ে কাফন করা হয়েছে, ইয়ামান থেকে আনা। ইয়ামানি কাপড়গুলো তখন সৌদি আরবে মানে আরব দেশে মোটামুটি একটু ভালো কোয়ালিটি ছিল, কোনো জামা কাপড় কিছু না, সাধারণত খোলা কাপড় দিয়ে ওনাকে যেভাবে কাফন পরানো সেভাবে পরানো হয়েছে। তারপরে তিনি বললেন যে আয়েশা, দেখো তো আমার এই গায়ে যে কাপড়টা আছে, এই যে কাপড়টা আমি গায়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি মেশকের আতরের একটু কিছু লাগানো আছে, আমি ইন্তেকাল হয়ে গেলে এটাকে তোমরা আমার কাফনের মধ্যে ব্যবহার করবে, আর এর সঙ্গে আরও 2টো কাপড় যোগ করবে। আর তার কাপড় বলতে আসলে জামা নয়, ওনারা কিন্তু উপরে প্রায় চাদর গায়ে দিতেন মোটা, ওইটাই গায়ের কাপড় ছিল। যে এই পিসটা এটাকেও এহরাম নয়, কাফনের কাপড় হিসাবে ব্যবহার করো, তবে এটা আমাদের সুগন্ধ যেহেতু আছে এটাকে একটু ওয়াশ করে নিও, আর 2টো আলাদা কাপড় অ্যাড করে মোট 3 পিস দিয়ে আমাকে তোমরা দাফন করে, যেটা পুরুষদের জন্য করা হয়। মা আয়েশা বললেন যে কাদ রাযাকাল্লাহু আহসানা, যে আল্লাহ তাআলা তো এখন অনেক রিজিক দিয়েছেন, এত টানাটানি করা তো দরকার নেই, পুরনো কাপড় দিয়ে আপনাকে কাফন করতে হবে, আমরা নতুন ফ্রেশ কাপড় দিয়ে আপনাকে দাফন করে দেব। তারপর তিনি তখন বললেন, ইন্নাল হাইয়া হুয়া আহওয়াজু ইলাল জাদিদ লিয়াসুনা বিহি নাফসাহু আনিল মাইয়িত। তিনি বললেন যে দেখো, যারা জীবিত আছে নতুন কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় তাদের দরকার বেশি, মাইয়িত এখন মরে যাবে, তাদের এত ভালো কাপড়ের কোনো দরকার নাই। ইন্নামা ইয়াসিরুল মাইয়িতু ইলা সাদিদ, কবরে যাওয়ার পরে তো এইগুলো সব কিছু এখন মানে গলে পচে মানে পোকার খাবার হবে শরীরটা,
তো এখানে এত দামি কাপড় নতুন করে আনার কোনো দরকার নেই। এরপর ওসিয়ত করলেন যে ওনার ইন্তেকালের পরে ওনার বেগম, ওনার বিবি আসমা বিনতে উমাইস যেন ওনাকে ধুইয়ে দেয়, ওয়াশ করে দেয়। এখন আমাদের দেশে আসে যে স্বামী মারা গেলে মহিলা তার স্ত্রী স্বামীর চেহারাও দেখতে পারবে না। শুনছেন কিনা? কত বড় জুলুম আমাদের সমাজে আছে, চিন্তা করে দেখবেন। আমার আব্বার যখন ইন্তেকাল হয়েছে, আমার আম্মাকে দেখতে দেয়নি। তখন আমি দেশে ছিলাম না। কত আফসোস হয়েছে আমার। এই উল্টাপাল্টা মাসালা শিখে আমাদের দেশে খুব মজবুত করে চালিয়ে দিচ্ছে। এইরকম স্ত্রী মারা গেলেও স্বামী গোসল করাতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছেন। আর সেটা নয় না করলো, তারপর দেখতে দিবে না স্বামীকে। মানে কত বড় ডাকাতি এগুলো। যাই হোক, ধোয়ালেন আর আরেকটা ওসিয়ত করলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই কবর দিও। এই ছিল ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ দুটি কথা। তারপর আরেকটি কথা বললেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন আর আমাকে নেককারদের সঙ্গে সামিল করেন। বাস, ইন্তেকাল হয়ে গেল। তারপরে তো যে খবর ছড়িয়ে পড়লো মদিনার মধ্যে যে ওনার ইন্তেকাল হয়ে গেছে, হারে শোকের ছায়া। একবার শোক নেমেছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তারপরে ওনার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হলেন, মুসলমানদের জন্য অনেক সান্ত্বনার কারণ ছিল। অভিভাবকের মতো নবীকে হারিয়ে তারা যেভাবে এতিম হয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে কিছুটা সান্ত্বনা পেয়েছিলেন, কিন্তু উনি মরে যাওয়ার পরে আরো বড় এতিম হয়ে গেলেন মনে হয় যেন। এই জন্য সাহাবীদের সবার ভিতরে কি যে প্রচণ্ড কষ্ট, কান্না, চোখের পানি থামাতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, এসে ইন্না লিল্লাহ পড়তে পড়তে ঢুকলেন ওনাকে দেখার জন্য, ওনার শরীরকে দেখার জন্য বললেন, রাহমাকাল্লাহ ইয়া আবু বকর, হে আবু বকর, আল্লাহ আপনার প্রতি রহম নাজিল করুন। কুনতা ইলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনিসাহু ওয়া মুস্তারাহাহু ওয়া ফিকাতাহু ওয়া মাওদিউ সিররাহু ওয়া মুশাওয়ারাতাহু। জাযাকাল্লাহু খাইরান। যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত একান্ত আপনজন ছিলেন, যার একান্ত সঙ্গী সাথী বিশ্বস্ত, যার কাছে তিনি কথা বলে তিনি আরাম পেতেন, সান্ত্বনা পেতেন, যার সমস্ত একান্ত প্রাইভেট গোপন সরকারি বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো কেউ জানার আগে কাউকে না জানালেও কাকে জানাতেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানাতেন। পরামর্শ করার আগে যাকে তিনি গুরুত্ব দিতেন, যার পরামর্শ তিনি ফেলতেন না, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে ওনার অনেক গুণাবলী দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু অনেক সুন্দর একটি বক্তব্য রাখলেন। কুনতা আউয়াল কওমি ইসলামান, মানে ওনার সামনে রেখে দোয়ার নিয়তে এগুলো বলছেন যে আপনি সবার আগে ইসলাম কবুল করেছেন। ও আখলাসুহুম ইয়াকিনান, আর আপনার ইমান ইয়াকিন ছিল সবচেয়ে বেশি খালেস, খাঁটি। আশাদুহুম লিল্লাহি ইয়াকিনান, আল্লাহর প্রতি আপনার ইয়াকিন যে কত মজবুত ছিল। ওয়াকফাহুম লিল্লাহ, আল্লাহর ভয় কত ভীত আপনি থাকতেন। ও আযহুম গিনাআন ফি দীনিল্লাহ, যে আল্লাহ তাআলার দিন পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, সবচেয়ে বড় নিয়ামতের মতো মনে করেছিলেন তিনি হচ্ছেন আপনি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় পাহারা দিতেন, তার কল্যাণ দুঃখে কষ্টে সবার আগে শরীক হতেন, যিনি ওনাকে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছেন, সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছেন। এইভাবে করে অনেক বিরাট লম্বা 1 পৃষ্ঠার মতো সিরাতে পাকে এগুলা লেখা আছে হাদিসের মধ্যে। তিনি স্বীকৃতি দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাথী
সবার উপরে তার স্থান। এবং বললেন যে আল্লাহ তাআলা আপনাকে এই লক্ষ্য করেই সিদ্দিক খ্যাতি উপাধি দিয়েছেন। সূরা জুমারে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনার কথাই উল্লেখ করেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওই ব্যক্তি যে সত্য নিয়ে এসেছে এবং সত্যের উপরে বিশ্বাস করেছিল, সিদক, এই লোকগুলাই হচ্ছে মুত্তাকি। এই কথার যারা উপযুক্ত তাদের মধ্যে আপনি হলেন সবার আগে। এবং সেই সিদ্দিক লকবি আপনি পেয়েছেন। সবাই যখন বখিল হয়েছে আপনি তার জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। ওনার সুখে দুঃখে সব জায়গায়, কষ্টের সময় আপনি ওনার একমাত্র সঙ্গী ছিলেন। হিজরতের সময় গুহার মধ্যে আপনি একমাত্র ওনার পাশে ছিলেন। এইভাবে করে অনেক সুন্দর করে তিনি একটা ভালো বক্তব্য দিলেন। একটি রেওয়ায়েতে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে ঢুকেছিলেন ওনার লাশ দেখার জন্যে, তিনি চেহারাটা উল্টিয়ে কাপড়টা চাদরটা সরিয়ে বললেন, মা আহাদুন আলকাল্লাহা বিসহিফাতিহি আহাব্বু ইলাইয়া মিন হাযাল মুসাজ্জা। যে ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই আল্লাহর কাছে প্রিয়, যে সবচেয়ে আল্লাহর বেশি পছন্দের আমল নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, নবীদের পরে আর কি। এই ব্যক্তির তুলনায় এত সুন্দর আমল নিয়ে আর কেউ আল্লাহর কাছে যেতে পারে নাই। এই যে কাপড়ে ঢাকা শুয়ে আসেন, তাকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন যে সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টির আমল করে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, স্বীকৃতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। অথচ শিয়া সম্প্রদায়, আপনারা তো পড়েন না, তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনে করে যে এরা হচ্ছে এই দুইজন কালপ্রিট, ষড়যন্ত্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতাকে খলিফা হতে দেয়নি ওনার মৃত্যুর পরে। এবং তারা শিয়ারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপরে লানতের পেশ করাটাকে তাদের অনেক বড় ফজিলতের আমল মনে করে। গত বছর আমার কাছে এক ভাই তার ইয়ং ছেলেকে নিয়ে আসলেন, বোধহয় 20-21 হবে ছেলের বয়স, ইউনিভার্সিটিতে পড়ে। তো বললো যে আমার ছেলেটা সারাদিন খালি ইন্টারনেটে কি দেখে টাকে, তার কথাবার্তায় এই মানে শিয়াদের ব্যাপারে সে অনেক পজিটিভ কথাবার্তা বলে। তা আমার তো মনে হচ্ছে ছেলেটা শিয়া হয়ে গেছে, তার কিছু নড়াচড়া কথাবার্তা, তার আমল কিছু দেখে আমার কাছে এরকম মনে হচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, করার পরে সে বলে যে হ্যাঁ, আমি অনলাইনে শিয়াদের দ্বারা খুব বেশি অনুপ্রাণিত হয়ে, আসলে আব্বা ঠিক বলছেন, আমি শিয়া হয়েও গেছিলাম। তো বেশ কিছুদিন থেকে তারা আমাকে গাইড করতেছিল, অনলাইনে কন্ট্যাক্ট আছে। করতে করতে এক পর্যায়ে আমি থেমে গেছি, যখন আমাকে বলা হলো যে তুমি একটা গুড লেভেলে আসছ, তোমার শিয়া ধর্মের ইয়াকিন মজবুত হয়ে গেছে, এখন তোমার আমল হবে যে প্রতিদিন সকালে কতবার করে বলে দিল যে আবু বকর ওমরকে লানত করা। তো এটা যখন বলল তখন আমি চিন্তা করলো সর্বনাশ, এটা তো আমার কাছে কোশ্চেন মার্ক হয়ে গেল, কি বলে এটা। তখন আমি আস্তে করে সরে এসেছি। এটা গল্পটাকে আমি নিজে আবিষ্কার করলাম, বানালাম নাকি, সত্য ঘটনা। তো আসলে শিয়াদের আকীদার মধ্যে প্রচণ্ড ভ্রান্তি রয়েছে। তারা কিন্তু বলতে দেয় না, জানতে দেয় না, সব তাদের কিতাবপত্র ভর্তি আছে, সব খুব এভাবে বলে, কিন্তু তাদের আকীদার মধ্যে মারাত্মক অবস্থা। আবু বকর ওমরকে তারা যে এত দুশমনি করে, চারজনকে, আবু বকর ওমর আর আয়েশা এবং হাফসা, তাদের প্রতি লানত বর্ষণ করা বিশাল এক ফজিলতের আমল তাদের কাছে। এবং তারা মনে করে এরা ষড়যন্ত্রকারী, আলী রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্র করে বঞ্চিত করেছে খেলাফত থেকে। 3 জনের পরে গিয়ে ওরা খেলাফতের চান্স হয়েছে, এটা অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেই ওয়াসি বানিয়ে গেছেন যে আমার পরে তুমি আমার উত্তরসূরি হবা। এবং তারা আরও বলে, জানেন, তাদের কাছে তথাকথিত কোরআন আছে যেখানে সূরাতুল ওয়ালায়া নামে একটা সূরা আছে, ওয়ালায়াতের সূরা, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালায়াত দিয়ে গেছেন
আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে ওই কথা সূরাও নাজিল হয়েছে। কিন্তু আবু বকর ওমরের নেতৃত্বে ষড়যন্ত্রকারী সাহাবাগণ এগুলা এই সূরাকে লুকাই ফেলছে কোরআন থেকে, সূরাতুল বেলায় আর নাই। এবং ইরানের কোনো জায়গা থেকে প্রকাশিত হওয়া এটা তারা পাবলিকলি সাধারণত করে না, লুকিয়ে লুকিয়ে করে। সূরা বেলায়া নামে ওটা সূরাও পাওয়া যায়। এবং সূরা আলাম নাশরাহ সাদরাকা যে সূরা আছে সেখানে তারা বলে যে একটা আয়াত সুন্নিরা বাদ দিয়েছে। সেখানে বলে কি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। তারপরে বলে ওয়াজআলনা সুবহান না, ওটা আছেই, তারা একটা আয়াত বানায় সুবহানাল্লাহ, ওয়াজআলনা আলিয়ান সাহরাক, ওয়াজআলনা আলিয়ান সাহরাক। হে নবী, আমি কি আলীকে আপনার জামাই বানাই নাই? কে এই আয়াতটা সুন্নিরা সরিয়ে ফেলেছে। তো কিন্তু এমনি আপনি ইরানের সঙ্গে তাদের সুন্নিদের সঙ্গে শিয়াদের সঙ্গে কথা বলে না 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 এগুলো আমরা বলে টলি নাই, এইগুলো আমাদের বিরুদ্ধে শুধুমাত্র অপপ্রচার, শিয়া সুন্নি ভাই ভাই, এগুলো আমেরিকা করায়, এগুলো অমুকে করায়, ইহুদিরা করায়, অমুকে করায়, তারা স্বীকার করবে না। তো আজকে বুঝলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কীভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করেছেন, এবং তিনি ভালো করেই জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খলিফা হওয়ার উপযুক্ত একমাত্র কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি আজকে চলে যাচ্ছেন এবং তারপরে ঠিকমতো ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছে। তারপরে সাহাবারা পরামর্শ করে আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছেন। তারপর ওই সাহাবারাই শেষ পর্যন্ত আবার শেষে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছেন। সাহাবাদের মধ্যে ব্যাপারে কোনো কনফিউশন নাই। কিন্তু আফসোসের বিষয় যে ওই আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইয়া হুসাইন, হাসান হোসাইন, এইগুলা হয়ে গেল তাদের দিন। আর তারা এখানে আবু বকর ওমরকে একটা ক্রিমিনাল বানিয়ে বসে আছে, এবং যাদেরকে লানত করা তাদের অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলা মাফ করুন এরকম গুমরাহি থেকে। এইভাবেই ওনার আলহামদুলিল্লাহ ইন্তেকাল হয়ে গেল। তিনি ওসিয়ত করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যেন ওনাকে দাফন করা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশাপাশি রাখা হয়নি, ওনার কাঁধের বরাবর করে একটু নিচে ওনার দাফন করা হয়েছে। মানে পাশাপাশি হলেও কিন্তু যদি ওনার সমানে সমান হয়ে যায় তাহলে তো নবীর সমান হয়ে গেল। তিনি এটাও নির্দেশ করেছিলেন যে আমার একটু পিছনে দিয়ে একটু, কারণ আমি ওনার সমান হওয়াটাও ওনার শানের খেলাফ। এরপরে ওনাকে কবরে দাফন করতে ওনাকে জানাজা পালেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু তিনি খেলাফত খলিফা হিসাবে দায়িত্ব ওনার পরে আছে। আর কবরে নামলেন, ওনার লাশকে কবর দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তলহা নামে যে সাহাবী, আর ওনার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই চারজন মিলে কবরে নেমেছিলেন এবং কবরের যে মাটি দেওয়ার কাজটা ওনারা করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশেই ওনার কবর দেওয়া হয়েছিল, বেশি দূরে নয়। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই উম্মতের মধ্যে সবচেয়ে এই মর্যাদার অধিকারী দিয়েছেন, যার জন্য আজকেও আমরা ওনাকে বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ঈমান এত মজবুত ছিল। সিদ্দিক শব্দের অর্থ কি? যে বিশ্বাসী, সত্যবাদী এবং বিশ্বাসী। যে বিশ্বাস মানি তো ঈমান, ঈমানের তর্জমা কি? বিশ্বাস করো। তো এই বিশ্বাসটা লেভেল ওনার আল্লাহর সঙ্গে ওনার সম্পর্ক শুধু কালিমার সম্পর্ক নয়, গোটা জীবনে আল্লাহ তাআলাকে তিনি এভাবেই গ্রহণ করেছেন। তার ঈমানের এত মজবুতি ছিল, সেজন্যই এই আয়াতে আল্লাহ তাআলা যখন ওনাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, পরবর্তী পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে সিদ্দিক শব্দটা যোগ হয়ে গেছে। আজকে আমরা বলি কি? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে এই সমস্ত ওলিয়া আউলিয়াদের সঙ্গে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিন, আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু সিরাতে বাক শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকজন সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দুইজনের ব্যাপারে একসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুইজন, আবু বকর ওমর, দুইজনে মিলে কোনো পরামর্শ দিলে
তোমাদের পরামর্শের বাইরে আমি কোনো কাজ করব না, যদি সেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো সাংঘর্ষিক না হয়। তো কাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেই যার স্থান তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন তার আলোচনা শোনার জন্য, এবং এদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও আল্লাহ তাআলা ঈমানের আলোকে উজ্জীবিত করুন। ওয়াবিল্লাহি তৌফিক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।